সোমনাথ কি নাকি চাকরি পেয়েছে, তাই তো পূর্ণিমা মহারাজকে খাওয়ার খোঁটা দেয়। মহারাজা তখন বলে আমি গ্রামে চলে যাব আর এখন থেকে ওখানেই থাকবো। পূজা বলে তাহলে আমার কি হবে? মহারাজ বলে আপনি ডিভোর্স নিয়ে নিজের বাড়িতে চলে যাবেন। এই বলে মহারাজ উপরে চলে যায়। পূর্ণিমা বলে ও যেটা বলে গেল সেটা যদি সত্যি সত্যি করতে পারে তাহলে বুঝবর বুকের পাটা আছে। পূজা বলে আমার কাছে বিয়েটা কোনো ছেলে খেলা নয়, এই সংসার আমাদের সবার, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না, এই সংসারকে আমি কিছুতেই আলাদা হতে দেব না। এই বলে পূজা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। মহারাজের বাবা তখন পূর্ণিমার পায়ে পড়ে যায়। পূর্ণিমা বলে এ কি করছো তুমি, ওঠো। মহারাজের বাবা বলেন আমি তোমার পা ধরে বলছি পূর্ণিমা, তুমি দয়া করে আমার সংসারটাকে ভেঙো না, তুমি আমার সংসারটাকে ভেঙে যেতে দিও না, তুমি একটু ঠান্ডা হও। এদিকে মহারাজ নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র বই খাতা সব কিছু গোছাতে শুরু করে দিয়েছে। মিলি বারবার বলছে মেজদা তুই থাম, কিন্তু মহারাজ কারো কোনো কথা শুনছে না। তখন সেখানে মহারাজের বাবা এসে বলে মহারাজ তুই আমাকে ছেড়ে যাস না বাবা। মহারাজ বলে আমার জন্য গ্রামই ঠিক আছে বাবা, আমি কেন যে এই শহরে এসেছিলাম, আমি গ্রামেই থাকবো। মহারাজের বাবা অনেক করে মহারাজকে বাধা দিতে চায়, কিন্তু মহারাজ বাবার কোনো কথাই শোনে না। মহারাজ বাবাকে জোরে ঝাড়ি দিতেই বাবার ধাক্কা লাগে আর মহারাজের বাবা পড়ে যেতে চায়। তখনই মহারাজ তার বাবাকে ধরে ফেলে। মহারাজের বাবা জ্ঞান হারিয়ে ফেলে আর তখন তিনি বলেন তুই আমাকে ছেড়ে যাস না মহারাজ। তখন মহারাজ নিজের বাবাকে বিছানার ওপর শুইয়ে দিয়ে বলে মিলি তাড়াতাড়ি পানি নিয়ে আয়।